আল্লাহর নবী যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আবু বকর সিদ্দিককে নিয়ে যখন বের হয়ে গেলেন, শেষ রাত সুবহি কাজেব যখন প্রকাশ হয়ে গেল, সূর্য তখনও হেসে ওঠেনি। ওনারা হাঁটতেছেন উল্টা দিকে, যাওয়ার কথা নবীজি মদিনার দিকে হাঁটা শুরু করলেন মিসফালা হয়ে সামনের দিকে। ও মুসলমান, আবু বকর সিদ্দিক দেখে কয়, ও নবী আমার, সূর্য উঠে গেছে, আলোকিত হয়ে গেছে দুনিয়া, রাখালেরা বের হয়ে গেছে পশু নিয়া, আমরা বোধহয় আজকে ধরা পড়ে যাব, আর বোধহয় বাঁচার উপায় নাই। আল্লাহর নবী বললেন, আবু বকর, ও আবু বকর, খুঁজে দেখো পাহাড়ে কোনো গুহা পাও নাকি। আবু বকর সিদ্দিক ঘুরে ঘুরে সাউর গুহা পেয়ে গেলেন। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, গুহা পেয়ে গেছি, চলেন ঢুকে যাই। আল্লাহর নবী ঢুকতে চাইলেন, আবু বকর হাত ছড়িয়ে রাস্তা গুহার মুখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, তুমি কেন রাস্তা আটকালে, আমাকে যেতে দাও গুহার ভিতরে। আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু চুপটি করে দাঁড়ান, আমি একটু ভেতরে দেখে আসি। কয়, কি দেখবা? কয়, আমি দেখতে চাই পাহাড়ি গুহা, সাপ আছে নাকি, বিচ্ছু আছে নাকি, কোনো হিংস্র জন্তু জানোয়ার আছে নাকি যা আপনার ক্ষতি করতে পারে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, আবু বকরকে জড়াইয়া ধরলেন, ডাক দেখো, আবু বকর রে, ও আবু বকর, তুমি যদি গুহায় ঢুকো, আমি ঢুকলে সাপ আমারে কামড়াবে, তুমি আবু বকর ঢুকলে তোমারে কামড়াবে না। আবু বকর সিদ্দিক ডাক দেখো, নবী, আমার মতো 100 আবু বকর মরে গেলে ইসলামের কিচ্ছু হবে না, আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমার মতো 100 আবু বকর আজকে যদি জীবন দিয়ে দেয়, ইসলামের কিচ্ছু হবে না গো নবী, আপনার কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না, আমারে ঢুকতে দেন, আমি আগে দেখে আসি। আল্লাহর নবী ঢুকে গেলেন। আবু বকর প্রথমে ঢুকলেন, গুহার মুখে দাঁড়িয়ে আবু বকর ডাক দেয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, গুহার ভিতরে আপনাকে স্বাগতম। আবু বকর সিদ্দিক ঢুকলেন। নবী বললেন, শরীরটা বড় ক্লান্ত, বিশ্রামের বড় প্রয়োজন। আল্লাহ নবীকে শোয়ানোর জন্য আবু বকর আসন পেতে বসলেন। নবী কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। এবার নবীজি যখন শুয়ে পড়েছেন, তিনি ক্লান্ত শরীর নিয়ে তিনি ঘুমিয়ে পড়লেন আবু বকরের কুলের মাঝে। আবু বকর আলতো করে কপালে টিপে দেয়, চুলের মাঝে বিলি কেটে দেয়। সুবহানাল্লাহ কয় না? আবু বকর তাকায়া দেখে গুহার ভিতরে অসংখ্য গর্ত, সবগুলো গর্ত দিয়ে সাপের জিহ্বা দেখে যায়। তিনি পাগড়িটাকে টুকরা টুকরা করে ছিললেন, সবগুলো গর্ত বন্ধ করে দিলেন, আমার নবীকে যেন ধ্বংসন করতে না পারে। কাপড়ের টুকরা শেষ, গর্ত রয়ে গেল আরো একটা। কাপড়ের টুকরা, গর্ত একটা রয়ে গেছে। ও ভাইরার মুসলমান, আবু বকর চিন্তায় পড়ে গেলেন, এখন কি করা যায়। তিনি আবার আস্তে করে নবীর মাথা মুবারকের নিচ থেকে নিজের পাটা টেনে টেনে বের করলেন, ওই গর্তের মুখের ভিতরে পা দিয়ে চাপা দিয়ে রাখলেন। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন। শরীরটা বেশি নীল হয়ে গেল। আবু বকরে কান্না আসতে চায়। আবু বকর চিন্তা করে, আমি যদি আওয়াজ করে কাঁদি, আমার নবীর ঘুম ভেঙে যাবে। তিনি দাঁত দিয়া ঠোঁটটাকে কামড়ে ধরেছেন, বিষের যন্ত্রণায় নীল হয়ে গেল, আওয়াজ বের হতে দিলেন না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কয়, আবু বকর আওয়াজ থামাইবা ঠোঁট কামড়ে ধরে, চোখের পানি থামাইবা কি দিয়া। আওয়াজ থামানো যায়, চোখের পানি থামাইবা কি দিয়া। আবু বকরের চোখ দিয়ে টুপ টুপ করে 2 ফোঁটা পানি পড়ে গেল নবীর গাল মুবারকে। নবী চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। নবী উঠে বসলেন, তাকায়া দেখে আবু বকরের শরীরটা নীল হয়ে গেছে।
আবু বকর সিদ্দিক তার শরীরটা নীল আর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী কয়, আবু বকর খুব মন খারাপ, আয়েশার জন্য বুঝি পরাণ কান্দে, আসমার কথা বুঝি খুব বেশি মনে পড়েছে, তোর ছোট্ট ছেলে আব্দুর রহমান তাদের কথা বুঝি খুব মনে পড়তেছে। আবু বকর সিদ্দিক কান্দে আর কয়, নবী গো, ও নবী, মক্কার ছোট বাচ্চাগুলা খিদার জ্বালা যখন সইতে পারে না, ওয়া ওয়া করে যখন কান্না করে, মক্কার মায়েরা আপনার দরজায় এসে দাঁড়িয়ে যেত, আপনার চেহারা মুবারক ছোট বাচ্চারা যখন দেখত, আপনার দিকে তাকাইয়া তাদের খিদার কথা বাচ্চারা ভুলে যেত। যেই নবীর চেহারার দিকে তাকাইলে বাচ্চারা খাবারের কথা ভুলে যায়, খিদার কথা ভুলে যায়, কষ্টের কথা ভুলে যায়, ওই নবী আমার কুলে, আর আমি চিন্তা করব ঘরের কথা। কেমন করে ভাবলেন নবী, তাইলে কাঁদো কেন? আবু বকর সিদ্দিক কয়, নবী গো, সাপ আমার পায়ে ধ্বংসন করে দিয়েছে। নবী বললেন, কেন বললেন না কথা? আবু বকর সিদ্দিক কয়, আপনি ঘুমিয়েছিলেন, ঘুম ভাঙানোর সাহস আমার হয় নাই। আল্লাহর নবী বলে, দেখি 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 কোথায় কামড়ে দিয়েছে। আবু বকর পা দেখালেন, আর আল্লাহর নবী লালা মুবারক লাগাইয়া আঙ্গুলের মাথায় ওই সাপের ধ্বংসিত জায়গায় লাগিয়ে দিলেন। আবু বকর সিদ্দিক কয়, আমার পাটা আগে যত আরামে ছিল, নবীর লালা মুবারক লাগার পরে মনে হচ্ছিল আর চাইতে বেশি আরাম পেয়ে গেছি। ওই যে লাংফাদ্দু মিন হাউলিক, আপনার ব্যবহার যদি হতো কর্কশ, আপনার কথা যদি হতো কঠিন, আপনি কথায় কথায় যদি দুর্ব্যবহার করতেন, তাইলে দেখতেন আবু বকর আপনার জন্য সাপের কামড় খাইও জুড়ে কান্দে না, আপনারে ডাকে না। কারণ হলো ওই যে ফাবিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার মনটাকে আল্লাহ এমন নরম করে বানাইছে, রুহামা বাইনাহুম আশিদ্দাউ আলাল কুফার। আপনি যখন মুসলমানের সামনে যান মনে হয় কলজা কাইটা খাওয়াবেন, আবার যখন কাফেরের সামনে দাঁড়িয়ে যান মনে হয় যেন বজ্র কঠিন, ঠিক কিনা? মুসলমান এমনই হওয়া উচিত। মুসলমান হবে, একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে দেখা হবে তখন তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরবে, চোখের পানি ভিজিয়ে দেবে, একজন আরেকজনের জন্য কলজা কাইটা খাওয়াবে। মুসলমান কোন কাফের বেদিনের সামনে দাঁড়িয়ে যাবে, ইসলামের যারা দুশমন তারা যখন মুসলমানের উপরে আঘাত করতে চায় তখন তারা হয়ে যায় সীসাডালা প্রাচীরের মতো আজ বজ্র কঠিন কণ্ঠ, ঠিক কিনা বলো?